আল্লাহর পয়গম্বর একজন আনসারী সাহাবীর বাগানে প্রবেশ করলেন নিজের হাজত সারার জন্য। ফাইদা জামালুন, হঠাৎ করে দেখে একটা উট আসছে। ফারাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহান্না ওয়া যারাফাত আইনা। উটটা নবীকে দেখার সাথে সাথে ক্রন্দন করা শুরু করে দিছে। তার চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হইতেছে। আল্লাহ রাসূল ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা জিফরাহু ফাসাকাতা। রাসূল উটটার মাথার মধ্যে হাত বুলায় দিলেন। হাত বুলানোর পর কি যেন উটটা রাসূলের কাছে অভিযোগ করলো। রাসূল হাত বুলানোর সাথে সাথে ওই যে উটটার চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছিল তার ক্রন্দন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, লিমান হাদাল জামাল, ওরে এই উটটার মালিক কে? দৌড় দিয়ে একজন সাহাবী আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই উটের মালিক আমি। তখন আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমা। এই সাহাবী, তুমি কি এই নির্জীব প্রাণীটার ব্যাপারে তোমার আল্লাহকে ভয় করো না? তুমি কি এই নির্জীব প্রাণীটার ব্যাপারে তোমার আল্লাহকে ভয় করো না? ইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু। এই নির্জীব প্রাণীটা আমি নবীর কাছে শিকায়াত করছে, তুমি নাকি এই প্রাণীটাকে কষ্ট বেশি দাও আর খাবার কম দাও। সুবহান। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. زيارة مدينة کی दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र की समाना, बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ প্রচেষ্টার পর, দীর্ঘ মেহনতের পর এমন একটি জান্নাতি পরিবেশ তৈরি করার তৌফিক দান করেছেন এবং সেই জান্নাতি পরিবেশের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে দিনই কিছু আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ ফিদ দুনিয়া। ওগো আল্লাহর রসুল, আপনি যে আমাদেরকে জান্নাতের বাগানে যাওয়ার জন্য বললেন, উপদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? তখন আল্লাহর রসুল বললেন, হিয়া মাজালিসুজ যিকরি। দুনিয়াতে জান্নাতের বাগান হলো ওই সমস্ত জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, কুরআন হাদিসের আলোচনা হয়, সেটাই দুনিয়াতে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, এই বাগানের মধ্যে আমরা আসতে মনে চায় না। তাই আমি অনুরোধ করব এলাকাবাসীর সকল যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, আপনাদের কাছে করজোরভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এই মাহফিলের এই আয়োজন, এই মজলিস, এটা এত দামি মজলিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন যে বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। আল্লাহর রসুল এক সময় মসজিদের মধ্যে অবস্থান করতেছিলেন। ফাআকবালা সালাসাতু নাফারিন, হঠাৎ করে 3 জন লোক আল্লাহর রসুলের দরবারে আসলো। রসুলের দরবারে আসার পরে ফাআকবালা ইসনানে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন থেকে 2 জন রসুলের সামনে এগিয়ে আসলেন। কয়জন এগিয়ে আসলেন? 2 জন। ওয়াজাহাবাল ওয়াহিদ, তৃতীয় জন ব্যক্তি সে মজলিস থেকে চলে গেল। 2 জন ব্যক্তি যখন আল্লাহর রসুলের সামনে এগিয়ে আসলেন, এগিয়ে আসার পরে তাদের মধ্য থেকে আম্মাল আখার ফারাআ ফুরজাতান ফিল হালকা, এই 2 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এই মজলিসের মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখলেন। কি দেখলেন? ফাঁকা জায়গা। ফাজালাসা, তখন ওই সাহাবী, ওই ব্যক্তি ওই মজলিসের খালি জায়গাটা যেখানে ছিল ওই জায়গাটা বরাত করার জন্য সে ওখানে বসে পড়ছে। ওয়াম্মাল আখার জালাসা খালফাহুম, আর দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন উনি কি করলেন? ওই যে প্রথম ব্যক্তির পিছনে সেও বসে পড়লেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন ওনার কাছ থেকে ফারেক হলেন, ফারেক হয়ে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন, আলা উখবিরুকুম
আনিন নাফারি সালাসা, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এই 3 ব্যক্তি সম্পর্কে খবর দিব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খবর দিন। তখন আল্লাহর রাসূল বলেন, আম্মাল আখার, প্রথম জন ব্যক্তি, আওয়া ইলাল্লাহ, প্রথম ব্যক্তি যিনি ছিলেন তিনি আল্লাহর দিকে এগিয়ে আসছেন, ফাআওয়াহুল্লাহ, তাই আল্লাহ তাআলাও তাকে আশ্রয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে মজলিসের খালি জায়গাটা প্রথম ব্যক্তি সে কি করেছিল? পূরণ করেছিল। তাই সে যেহেতু আল্লাহর দিকে অগ্রসর হয়েছে, রাসূল বলেন আল্লাহও তাকে আশ্রয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ওয়া আম্মাল আখার, আর দ্বিতীয় জন ব্যক্তি, ফাস্তাহিয়া, সে লজ্জাবোধ করতেছিল চলে যাবে কিনা থাকবে, পরে লজ্জা এসে ফাস্তাহিয়া পিছনে বসে গেছিল, পিছনে বসে গেছিল, সে লজ্জায় বসে গিয়েছে। ফাস্তাহিয়াল্লাহু মিনহু, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও তাকে ক্ষমা না করতে আল্লাহর কাছে লজ্জাবোধ হইল, তাই আল্লাহ তাকেও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আর ওয়াম্মাল আখার, যে তৃতীয় জন ব্যক্তি যে চলে গেল মজলিস থেকে, ফাআরাযা আনহু ফাআরাযাল্লাহু মিনহু, যে তৃতীয় জন ব্যক্তি সে মজলিস থেকে চলে গেল, কেমন জানি সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল। রাসূল বলেন আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিল। নাউযুবিল্লাহ। তাহলে এই মজলিসগুলো দেখেন, এত দামি, এত দামি, যে মজলিসে যখন আপনি আসবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে বলে, ওগো আমার ফেরেশতারা, ইন্নী উশহিদুকুম কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মজলিসের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম আছে কিনা? আছে না? তাহলে আমাদের এই মজলিসের ভিতরে আসতে হবে কিনা? নিজেদেরকে দামি বানানোর জন্য আসতে হবে কিনা? অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে বলছে এই মজলিসের ব্যক্তিগুলোর দাম কি পরিমাণ। ওয়াযাকারাল্লাহু ফীমান ইনদাহু, রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে এই দুনিয়ার মজলিসে উপবিষ্ট ব্যক্তিগুলোর দাম কি পরিমাণ জানো? এত দাম, এত দাম যে আসমানে আল্লাহ তাআলা এই মজলিসে উপবিষ্ট ব্যক্তিদের নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ। এরপরে একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন কিছু লোক আছে যারা মজলিসকে কেন্দ্র করে আসে নাই, দোকানপাটে যাবে, একটু হাসি তামাশা করবে, একটু আনন্দ ফুর্তি করবে, এই জন্য আসছে, সে তো এই মজলিসের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল কি বলে। রাসূল তখন বলে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, হুমুস সুআদাউ লা ইয়াশকা জালিসুহুম, ওই যে তুমি যেই বান্দার কথা বলতেছো সে মজলিসে আসে নাই, বাহিরে আনন্দ ফুর্তি করার জন্য আসছে, কিন্তু এই মজলিসের মধ্যে যেই লোকগুলো বসে রয়েছে তারা এত সৌভাগ্যবান, এত সৌভাগ্যবান আমার বান্দা, তাদের সংস্রবে ওই বাহিরের ব্যক্তিগুলো থাকার কারণে আমি আল্লাহ তাদেরকেও বঞ্চিত করব না। সুবহানাল্লাহ। মানে তাদেরকেও আমি ক্ষমা করে দেব। তো এই কারণে আমাদের এই মজলিসের মধ্যে আসার দরকার আছে কিনা একটু আওয়াজ করে বলেন, আছে কিনা? তাই আমি অনুরোধ করব যারা এখনো বাহিরে আছেন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। একজন মানুষ যখন একজন মানুষকে মহব্বত করে তখন ওই মানুষের আলোচনাও বেশি বেশি করে। আপনি যাকে মহব্বত করবেন তার আলোচনা কিন্তু আপনি বেশি করবেন, তাকে স্মরণ বেশি করবেন। তা আমরা কি আল্লাহকে মহব্বত করি না? করি না? এই কারণে রিওয়ায়াতের মধ্যে আসছে, মান আকসারা যিকরাল্লাহ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর আলোচনা বেশি বেশি করে, আল্লাহও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেরকম ভাবে নিজে তিনি চান যে বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা,
বান্দা তুমি আমি আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, এটা আল্লাহ চায়। তে আল্লাহ যেমন ভাবে নিজের জিকির বেশি বেশি করা বান্দার কাছে চায়, আল্লাহ তাআলা এটাও বান্দার কাছে চায়। আল্লাহ বান্দা তুমি আমার বন্ধুর আলোচনাও বেশি বেশি করো। মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরিহি, যে মানুষ যাকে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে, আকসারা মিন যিকরিহি, তার আলোচনা সে উঠতে বসতে তার আলোচনা করে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু চায় বান্দা তার জিকির বেশি বেশি করুক, তার আলোচনা বেশি বেশি করুক, তাই তিনি এটাও চায় তার বন্ধুর আলোচনাও বেশি বেশি হোক। তাই কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া রাফা'না লাকা যিকরা, যে বন্ধু আমি তোমার জিকির, তোমার আলোচনা পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র আমি আল্লাহ ছড়ায়া দেব। সুবহানাল্লাহ। এই কারণে নিজের শান দিয়েছেন রব্বুল আলামিন, তার বন্ধুর শান দিয়েছেন রহমাতুল লিল আলামিন। গোটা আলমের রব তিনি। যত জায়গায় আল্লাহর রুবুবিয়্যাত চলে, যত জায়গায় আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে বলে ওরে বন্ধু তত জায়গায় আপনার নবুয়ত ও রিসালাতও চলবে। সুবহানাল্লাহ। যাহা তক হে রুবুবিয়্যাতে খুদা কি, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। শুধু মানুষের নবী বানাই নাই, আরশের নবী বানিয়েছেন, আসমানের নবী বানিয়েছেন। শুধু মানুষের নবী বানাই নাই, পৃথিবীতে যত সৃষ্টি আছে, জামাদাত বলেন, নাবাতাত বলেন, হায়াওয়ানাত বলেন, যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছে, সকলের নবী বানাইছে তার বন্ধুকে। এই জন্য তার বন্ধুর শান দিয়েছেন রহমাতুল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই বন্ধুর প্রেম শুধু মানুষের মধ্যে ছিল না, শুধু মানুষই এই বন্ধু এই রহমাতুল লিল আলামিনকে মহব্বত করে নাই, আগুনেও মহব্বত করত আল্লাহর রসুলকে। আগুনও রসুলের প্রেমে পাগল ছিল, পানিও রসুলের প্রেমে পাগল ছিল, পাথরও রসুলের প্রেমে পাগল ছিল, পাহাড় বলেন, গাছ বলেন, প্রাণী বলেন, সকলেই রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল ছিল। হযরতে আমেনা বলেন, সন্তান মুহাম্মদ কে যখন পেটে লইয়া কূপের দ্বারে যায় পানি উত্তোলন করার জন্য, সন্তান মুহাব্বতের প্রেমে কূপের গভীরে থাকা পানি কূপের কাছে যাওয়ার সাথে সাথে উপরে চলে ওঠে। সুবহানাল্লাহ। কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যখন আমি যাই, আমার পেটে যখন মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কূপের দ্বারে যাওয়ার পরে দেখি কূপের পানি তখন অনেক গভীরে ছিল, কিন্তু আমি যাওয়ার পরে নবী মুহাম্মদের প্রেমে পানিও পাগল হয়ে উপরে চলে ওঠে। সুবহানাল্লাহ। শুধু পানি পাগল ছিল না, আগুনও নবীর প্রেমে পাগল ছিল। পারস্যের 1000 বছরের প্রজ্বলিত আগুন, যে আগুন কখনো নিবে নাই, কেউ নিবাইতেও পারে নাই, যে আগুন শত সহস্র বছর যাবৎ প্রজ্বলিত আগুন, যা কখনোই নিবে যায় নাই। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, খতমে নবুয়তের প্রদীপ যখন প্রজ্বলিত হলো, নবুয়তের প্রদীপ যখন প্রজ্বলিত হলো, আগুন তখন সেই নবীর প্রতি পাগল হয়ে নবীর প্রেমে পড়ে সে অটোমেটিক ভাবে নিভে গেল। সুবহানাল্লাহ। সে আগুন যখনই আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করলেন,
রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেই পারস্যের শত বৎসরের প্রজ্বলিত আগুন নবীর প্রেমে পাগল হয়ে অটোমেটিকভাবে নিভে গেল। সুবহানাল্লাহ। যে এখন হকের আলো চলে আসছে, হকের বাতি জ্বলে গিয়েছে, এখন আর আমার এই বাতিলের আগুনের আর কোনো কি নাই প্রয়োজন। তাই আমার নবীকে পানিও ভালোবাসতেন, আমার নবীকে আগুনও ভালোবাসতেন, আমার নবীকে আকাশের চাঁদও ভালোবাসতেন, আমার নবীকে আকাশের সূর্যও ভালোবাসতেন। রহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া চাঁদকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করে, হে চাঁদ টুকরা হয়ে যা, রসুলের ইশারা পাওয়ার সাথে সাথে আকাশের চাঁদও টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়েছে কিনা চাঁদ টুকরা? আল্লাহর রসুলকে আকাশের সূর্যও ভালোবাসে। হযরতে আলী বলে, আল্লাহর পয়গম্বর আমার রানের উপর মাথা রেখে ঘুমাইতেছিলেন, ওই দিক থেকে আসরের নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজ সময় হয়ে যায়, সময় শেষ হয়ে যাবে অবস্থা, কিন্তু রহমাতুল লিল আলামিন ঘুমায়। নবীকে ডাক দিলে নবীর ঘুম ভেঙে যাবে, রহমাতুল লিল আলামিনের মনে কষ্ট হবে, তাই নবীকে ডাক দেই না। একবার নবীর দিকে তাকাই, আর একবার আকাশের সূর্যের দিকে তাকাই। কিছুক্ষণ পরে তাকায় দেখি, হঠাৎ করে দেখি সূর্যটা আল্লাহর কুদরতি ভাবে তার চলা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। সূর্যই থেমে গেছে। আল্লাহর রাসূল তৃপ্তি সহকারে ঘুমালেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বরের দিকে হযরতে আলী তাকায়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, দেখেন না আকাশের দিকে তাকাইয়া সূর্যটা চলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হযরতে আল্লাহর রাসূল বলেন, ওরে আলী, যে আল্লাহ সেই সূর্যকে থামাইছে, ওই আল্লাহ আবার সেই সূর্যকে চালাবে। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়ার সাথে সাথে সূর্য আবার আগের মতো চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূলকে সূর্য ভালোবাসে, চাঁদও ভালোবাসে, আল্লাহর রাসূলকে গাছের ছায়াও ভালোবাসে, আকাশের মেঘও আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। আল্লাহর রাসূল চাচার সাথে বাণিজ্যিক সফরে যখন রওনা দিলেন, পথের মধ্যে বিশ্রামের জন্য যখন যাত্রা বিরতি দিল, যাত্রা বিরতি দেওয়ার পর সকলেই যার যার জায়গার মধ্যে বিশ্রাম নিতেছে, আল্লাহর পয়গম্বরও এক জায়গায় বসে বসে আরাম করতেছিলেন। আল্লাহর পয়গম্বর যেই জায়গার মধ্যে বসেছিলেন, আকাশের ছায়া মেঘমালা ছায়া হয়ে আল্লাহর রাসূলের মাথার উপর চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মাথার উপর ছায়া দেওয়া শুরু করছে আকাশের মেঘ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্যটা পাদ্রী তাকায়া তাকায়া দেখতেছিলেন। পাদ্রী এসে বলে, এই কাফেলা, তোমাদের এই সর্দার, কাফেলার সর্দার কে? কাফেলার লোকেরা বললেন, ও পাদ্রী, আমাদের সর্দার হলো মক্কার সর্দার আবু তালেব, এই কাফেলার সর্দার। পাদ্রী তখন আবু তালেবের কাছে গিয়ে বলে, এই আবু তালেব, এই যে যুবকটা দেখা যায়, এই যুবকটা কে, তোমার কি হয়? তখন আবু তালেব বলে, এই যুবকের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পাদ্রী বলে, ওরে আবু তালেব, ও তো সাধারণ কোনো যুবক না, দেখো না আকাশের মেঘমালা তোমার বাতিজাকে ছায়া দে। সুবহানাল্লাহ। তাই তোমার কাছে অনুরোধ করি, তুমি দ্রুত যাত্রা বিরতি দিয়ে ওই যুবককে, তোমার ভাতিজাকে শহরে পাঠিয়ে দাও, তোমার এলাকায় পাঠিয়ে দাও। এই এলাকার মধ্যে তুমি ঢুকবে না, কারণ ইহুদিরা তাওরাত খুলে বসে আছে, জানের খাতরা। তুমি যদি তোমার ভাতিজাকে নিয়ে এই শহরের মধ্যে ঢুকো, তাহলে তারা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে। আল্লাহর রাসূলকে আকাশের মেঘমালা পর্যন্ত রাসূলকে ছায়া দিয়েছে। আল্লাহর রাসূলকে পৃথিবীর সমস্ত সৃষ্টিরা আল্লাহর রাসূলকে ভালোবাসে।
যত সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে দান করেছেন, পাথর বলেন, গাছ বলেন, চাঁদ বলেন, সূর্য বলেন, পানি বলেন, আগুন বলেন, জামাদাত, নাবাতাত, হায়াওয়ানাত, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহর রাসূলের প্রেমে পাগল ছিল। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবাসা ইলাইয়া ওয়া ইন্নী লা আরিফুল আন। আল্লাহর রাসূল বলে, আমি মক্কার ওই পাথরটাকে এখনো পর্যন্ত চিনি, এখনো পর্যন্ত জানি আমি, যেই পাথরটা আমি নবী হওয়ার আগে আমাকে রাস্তা দিয়ে চলার সময় ওই পাথরটা আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। যে আমি নবী হওয়ার আগে যেই পাথরটা মক্কার আমাকে দেখলেই সালাম দিত, ওই পাথরটাকে আমি নবী হওয়ার পরেও এখন পর্যন্ত আমি চিনি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে একটা পাথরও ভালোবাসে। হযরত আলী বলেন, কোন একদিন আল্লাহর পয়গম্বরের সাথে আমরা কোন এক জায়গায় সফরে বের হইলাম। ফাখরাজনা ফি বাযি নওয়াহিহা ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা জাবালুন ইল্লা আইয়াকুলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী বলে, নির্জন মরুভূমির এলাকার মধ্যে রাসূলের সাথে আমরা চলতেছিলাম, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কিছুই নাই, শুধুমাত্র গাছ আছে, শুধু পাহাড় পর্বত আছে। চলতে চলতে দেখি হঠাৎ করে খালি জায়গা থেকে কোত্থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খালি জায়গা থেকে সালামের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা পাথরও আল্লাহর রাসূলকে মহব্বত করে, একটা গাছও আল্লাহর রাসূলকে মহব্বত করে, একটা নির্জীব প্রাণীও আল্লাহর রাসূলের প্রেমে পাগল ছিল। এটাও সহিহ হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে। আল্লাহর পয়গম্বর, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর কোন এক জায়গায় সফরের মধ্যে রওনা দিলেন। সফরে যাওয়ার সময় রাসূলের হাজত ছাড়ার জন্য কোন একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ফাদাখালা হাইতান লিরাজুলিম মিনাল আনসার, আল্লাহর পয়গম্বর একজন আনসারী সাহাবীর বাগানে প্রবেশ করলেন নিজের হাজত ছাড়ার জন্য। ফাইদা জামালুন, হঠাৎ করে দেখে একটা উট আসছে। ফারাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহান্না ওয়া যারাফাত আইনা, উটটা নবীকে দেখার সাথে সাথে ক্রন্দন করা শুরু করে দিছে। তার চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হইতেছে। আল্লাহ রাসূল ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা জিফরাহু ফাসাকাতা, রাসূল উটটার মাথার মধ্যে হাত বুলায় দিলেন। হাত বুলানোর পর কি যেন উটটা রাসূলের কাছে অভিযোগ করলো। রাসূল হাত বুলানোর সাথে সাথে ওই যে যেই উটটার চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছিল তার ক্রন্দন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, লিমান হাদাল জামাল, ওরে এই উটটার মালিক কে? দৌড় দিয়ে একজন সাহাবী আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই উটের মালিক আমি। তখন আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমা, হে সাহাবী, তুমি কি এই নির্জীব প্রাণীটার ব্যাপারে তোমার আল্লাহকে ভয় করো না? তুমি কি এই নির্জীব প্রাণীটার ব্যাপারে তোমার আল্লাহকে ভয় করো না? ইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, এই নির্জীব প্রাণীটা আমি নবীর কাছে শিকায়াত করছে, তুমি নাকি এই প্রাণীটাকে কষ্ট বেশি দাও আর খাবার কম দাও। সুবহানাল্লাহ। যে একটা নির্জীব প্রাণী রাসূলের কাছে অভিযোগ করছে
যে ওগো আল্লাহর রাসূল, এই যে আমার মালিক আমাকে খাবার কম দেয় আর আমার দ্বারা কাজ বেশি দেয়। তে আল্লাহর রাসূলকে দেখেন, একটা প্রাণীও ছিলেন, রাসূলের প্রেমে একটা নির্জীব প্রাণীও পাগল ছিল। লজ্জা লাগে, শরম বেশি, কোন জায়গা থেকে কেউ দেখে ফেলে কিনা, তাই আল্লাহর রাসূলের মনটা স্থির হইতেছিল না। ইস্তেঞ্জা সারবে, মন স্থির হয় না, কোথায় বসবে। তখন আল্লাহর পয়গম্বর গাছকে ডাক দিলেন, ইয়া শাজার তাআল, হে গাছ তুমি চলে আসো, আমি নবীকে আড়াল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চার মতো গাছ জমিন ছিঁড়ে দৌড়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। তো এই ছিল নবীর প্রতি প্রেম। রাসূলের হাজত ছাড়ার পর আবার গাছকে ইশারা করলেন, ইয়া শাজার, যাও তুমি যাও, আগের জায়গায় তুমি চলে যাও। গাছ যেইভাবে নবীর ডাকে আসলেন, নবীর ইশারা পেয়ে গাছ আবার নিজের জায়গায় চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ প্রেম ছিল নবীর প্রতি, যে একটা গাছও পর্যন্ত নবীকে ভালোবাসে। শুধু জীবিতরাই ভালোবাসে না, আল্লাহর রাসূলকে মুর্দারাও ভালোবাসে। মরা খেজুর গাছ, সহিহ হাদিসের মধ্যে riwayat, আল্লাহর পয়গম্বর বলেন, অনেকেই আপনারা জানেন মসজিদে নববী যখন প্রথম নির্মাণ হয় তখন কোনো মিম্বার ছিল না। ছিল মিম্বার? ছিল। ফালাম্মা তাখাযাল মিম্বার ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটা মরা খেজুর গাছের ডালের উপর ভর দিয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। ফালাম্মা তাখাযাল মিম্বার, যখন মিম্বার নির্মাণ করা হয়েছে, ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওই মিম্বরের মধ্যে তখন খুতবা দেওয়ার জন্য যখন রওনা দিলেন, ফাহান্নাল জিজউ, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই মরা খেজুর গাছের ডালটা উটের বাচ্চার মতো হেনহানি দিয়ে ক্রন্দন করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন সাথে সাথে ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা ফাসাকাতা, রাসূল মরা খেজুর গাছকে বললেন, কাঁদিস না, কাঁদিস না রে, যা কথা দিলাম, কথা দিলাম, কাল কিয়ামতে তুই আমি নবীর সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছও নবীর মহব্বত অর্জন করে নেন। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা নবীর মহব্বত অর্জন করতে পারি? আল্লাহর রাসূলের আরেকটা ঘটনা, পাহাড়ও নবীকে ভালোবাসে, নবীও পাহাড়কে ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূলের স্বাভাবিকভাবে রাসূলের নিয়ম ছিল, মদিনা থেকে কোনো অভিযানে আল্লাহর রাসূল বের হওয়ার পর যখন মদিনায় ঢুকতেন তখন উহুদের প্রান্তর হয়ে আল্লাহর রাসূল মদিনায় প্রবেশ করতেন। কোনো একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তর দিয়ে মদিনায় প্রবেশ করে নাই, অন্য জায়গা দিয়ে প্রবেশ করতেছে। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে নবীর কাছে পাঠায়, এই জিবরাইল, যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো পথ পরিবর্তন করার জন্য। উহুদ পাহাড় আমার হাবিবকে না দেখে পাহাড় পর্যন্ত কাঁদা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরকে এসে জানায়, ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে এই সংবাদ দিতে যে উহুদ পাহাড় আপনাকে না পায়া ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি পরিবর্তন করেন, পথ পরিবর্তন করেন, উহুদের প্রান্তর হয়ে আপনি মদিনায় প্রবেশ করবেন। রাসূল সাহাবাদের জামাত নিয়ে মদিনার দিকে, উহুদের প্রান্তরের দিকে রওনা হলেন। যখন উহুদ পাহাড়ের সামনে আসলেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হেরে আমার সাহাবীরা, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই যে উহুদ পাহাড় তোমরা দেখতেছো রে সাহাবী, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। একটা পাহাড় পর্যন্ত নবীকে ভালোবাসত। তাহলে আমার নবীর জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি পাগল ছিল।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে নবীকে মহব্বত করতে হবে। নবী হাদিসের মধ্যেও জানাইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলে, ওরে আমার সাহাবীরা, আমার নবীকে কি পরিমাণ প্রেম মহব্বত আমার নবীকে করতে হবে জানোনি? যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, সারা পৃথিবীর মানুষের চেয়ে, সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, নিজের সম্পদের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা আমার অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারব না। এই কারণে সাহাবীদের মধ্যেই নমুনা পাওয়া যায় যে তারা নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতেন, নিজের পিতার চেয়েও বেশি মহব্বত করতেন, নিজের সম্পদের চেয়েও নবীকে বেশি মহব্বত করতেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। শুনবেন কিনা? এই সাহাবীদের ঘটনা শুনতে রাজি আছেন কিনা? একটু হাতটি আমরা ওড়াই দেখি, রাজি আছেন কিনা? একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হাতকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায় আলোচনা শেষ করব। ছোট্ট একজন সাহাবী, মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদ নামক একটা হাদিসের বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করছেন। হাদিসের সাহাবী হলো হুসাইন ইবনে ওয়াহুহ। রাবি হুসাইন ইবনে ওয়াহুহ বলেন, আল্লাহর পয়গম্বর মদিনায় যখন আসবে, মদিনার মানুষগুলো রাসূলকে ইস্তেকবাল জানানোর জন্য, পয়গম্বরের কে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেক দিন মদিনার গেটের মধ্যে এসে তারা অপেক্ষা করত। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা তাদের বাবাদের হাত ধরে মদিনার বাহিরে চলে আসতো রাসূলকে স্বাগতম জানানোর জন্য। মদিনার মা বোনরা পর্যন্ত খেজুর গাছের ছাউনির ফাঁক দিয়ে রাসূলকে এক নজর দেখার জন্য তারাও অপেক্ষা করত। এরকম প্রত্যেক দিন তারা অপেক্ষা করত। বাচ্চারা পর্যন্ত বলতো, বাবা নবী কেন আসে না, নবী কখন আসবে? এই বাচ্চাদের মধ্যে একজন সাহাবী ছিলেন তলহা ইবনে বারা। হযরত তলহা ইবনে বারা, আল্লাহর রাসূল বলেন, অপেক্ষা করতে করতে হঠাৎ একদিন আল্লাহর রাসূল মদিনায় চলে আসলেন। ফালাম্মা তলহা ইবনে বারা লাম্মা লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট সাহাবী তলহা যখন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করে দৌড় দিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুকা, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বললেন, রাসূল তো অবাক, ছোট্ট পিচ্চি সাহাবী বলে কি, তুমি যে আমাকে মহব্বত করার প্রমাণ কি? পিচ্চি সাহাবী ডাক দিয়ে বলে, মুরনি ইয়া রাসূলুল্লাহ মুরনি বিমা আহবাবতা, ওগো আল্লাহর রাসূল, আমি যে আপনাকে মহব্বত করি এটার প্রমাণ দেওয়ার জন্য এই মুহূর্তে আপনি যেই আদেশটা দিবেন আমি তলহা সেই আদেশটাই পালন করব। সুবহানাল্লাহ। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার বিরোধিতা করব না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে তাহলে প্রমাণ করো। ফাযাহাবা, যাও তাহলে যাও। ফাকতুল আবাকা, এই মুহূর্তে তোমার বাবার মাথাটা কল্লাটা কেটে নিয়ে আসো। ফাযাহাবা মুওয়াল্লিয়ান ইয়াফআলু, রাসূলের আদেশ পাওয়ার সাথে সাথে সামান্য পরিমাণ বিলম্ব করে নাই ছোট্ট সাহাবী তলহা ইবনে বারা বাবার মাথা কাটার জন্য সাথে সাথে দৌড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আকবিল ইয়া তলহা, এই তলহা দাঁড়াও দাঁড়াও, লাম উবাস বিকতিয়াতির রহিম, ওরে তলহা তুমি দাঁড়াও, আসলে আমাকে আল্লাহ তাআলা
আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই নির্দেশটা দিছি, যাইতে হবে না। কিন্তু ফামারিজা তলহা বাদা জালিকা, দেখেন আল্লাহর রসুলের প্রতি তলহার কি পরিমাণ মহব্বত ছিল। পুরা হাদিসটা শুনেন। কিছুদিন পর তলহা অসুস্থ হয়ে যায়। তলহা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফিশ শিতা ফি গায়মিন ওয়া বারদিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে আসলেন তলহাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। কেমন দিনে আসলেন? ফিশ শিতা, প্রচন্ড শীতের মধ্যে। রাসূলের মধ্যে কি পরিমাণ মহব্বত ছিল তলহা। ফিশ শিতা, শুধু শীত নয়, ফি গায়মিন ওয়া বারদিন, শুধু শীত নয়, প্রচন্ড কুয়াশা, ও বারদিন, এবং প্রচন্ড ঠান্ডা। তলহার বাড়িতে আসার পরে, তলহাকে দেখার পরে যখন ফিরে চলে যায়, তখন তলহার পরিবারকে বললেন, ক্বালা লি আহলিহি ইন্নী লা আরা তলহা ইল্লা হাদাসা ফীহিল মাউত। হে তলহার পরিবার, আমার তলহা মনে হয় বেশি দিন বাঁচবে না, আমার তলহা মনে হয় মারা যাবে। ফাআযিনুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। আমার তলহা যদি মারা যায় আমাকে খবর দিবে, আমি নবী নিজে এসে উপস্থিত হইয়া আমার তলহার জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল চলে গেছে। কিন্তু তলহা, সে আল্লাহর রাসূলের যাওয়ার পরে পরিবারকে বলে, আমার নবী কি বলে গিয়েছে। তখন পরিবার বলে, ওরে তলহা, তোমার বহু অনেক খুশনসিব, তোমার বড় সৌভাগ্য রে তলহা, তোমার নবী বলে গিয়েছে তুমি নাকি মারা যাবে। আচ্ছা, পরে কি? তুমি যখন মারা যাবে নবীকে জানাইতে বলছে, নবী তোমার জানাজার নামাজ পড়াবে, নবী তোমার জানাজা পড়াবে। তলহার সাথে সাথে বলেন, না না না, ইদফিনুনি ইদফিনুনি ওয়ালহিকুনি রব্বি। না না রে পরিবার, আমি মারা যাওয়ার সাথে সাথে নবীকে জানাবে না, আমাকে কবর দিয়ে দিবে, দাফন করে দিবে, আমার রবের সাথে মিলিয়ে দিবে আমাকে। সুবহানাল্লাহ। পরিবারের লোকগুলো বলে, ওরে তলহা, তোমার কি মাথা নষ্ট হয়েছে? নবী বলছে তোমার জানাজার ইমামতি করবে, এটা তো তোমার জন্য সৌভাগ্য। না না না, তোমরা জানো না, এই রাতের গভীরে আমার নবী যদি আসে, আমার বাড়িতে আসতে ইহুদিদের কয়েকটা ঘর রাস্তার মধ্যে পড়ে, ইহুদিদের কয়েকটা ঘর, কয়েকটা বাড়ি রাস্তার মধ্যে পড়ে। ফাইন্নী আখাফু আনিল ইয়াহুদ, আমার ভয় হয় যে আল্লাহর রাসূল যদি আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য আসে, পথের মধ্যে যদি ইহুদিদের মাধ্যমে আমার রাসূলের শরীরে যদি সামান্যতম একটা চুলের আঘাতও লাগে, আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না। সুবহানাল্লাহ। নবীর শরীরে একটু টাচ লাগবে, আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না, তাই আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন নাই, আমাকে সাথে সাথে কি করবে, তুমি দাফন করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে তলহা মারা গেছে। আল্লাহর রাসূল এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছে নাই রাসূল। ওইদিকে তলহা মারা গেছে, তলহার কথা অনুযায়ী সাথে সাথে দাফন করে দিছে। কিন্তু যখন সকাল হলো, ফালাম্মা উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আসবাহা, সকালবেলা আল্লাহর রাসূলকে ডাক দিলেন, খবর দিলেন। আল্লাহর রাসূল শুনে বলে, কি বলো? আমি না বললাম যে আমার তলহা মারা গেলে আমাকে খবর দিবে। পরিবারের লোক বলে, না আল্লাহর রাসূল, তলহা তো বলে গেছে আপনার নাকি কষ্ট হবে আসলে, এই জন্য বলছে দ্রুত করে তলহাকে দাফন করে দেওয়ার জন্য। সাথে সাথে ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, আল্লাহর রাসূল নিজে তলহার কবরের মধ্যে গেলেন। ওয়াসাফান নাসু মাহু, তলহার সাথে কবরের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবীরাও সাথে গেলেন। যাওয়ার পরে হযরতে আল্লাহর রাসূল তলহার জন্য এমন একটা দোয়া করলেন। তলহা বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল তলহার জন্য বলতেছেন, আল্লাহুম্মা আলকি তলহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি। ওগো আল্লাহ, এই যে আমার তলহা পিচ্চি সাহাবী, সে মারা গেছে, আল্লাহ গো, আমার তলহার সাথে আপনি এমন ভাবে সাক্ষাৎ
মোনাজাত করবেন যে আল্লাহ, আমার তলহাকে আপনি নিজেও দেখে দেখে হাসতেছেন, আর তলহাও আপনাকে দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর প্রতি প্রেম। কিন্তু আজকে আমাদের মধ্যে নবীর প্রতি কি নাই? প্রেম নাই। তাই আল্লাহ রসুল বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার নিজের জানের চেয়ে, আমার নিজের মালের চেয়ে, আমার নিজের সম্পদের চেয়ে, আমার পিতামাতার চেয়ে, সারা পৃথিবীর চেয়ে যদি আমার রসুলের প্রতি মহব্বত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নবীর প্রতি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।